নমস্কার, লীনাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ চলে এসেছি জয় কালী মন্দির। সব থেকে আগে বলি, এই মা কালীর মন্দিরটা কোথায় আর কীভাবে আসবে। দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি শ্যামবাজারের মোড়ে। এই হয়েছে শ্যামবাজার পাঁচমাথা। ও দিক দিয়ে যদি আসেন তাহলে ও পাশে হচ্ছে শিয়ালদা, এ পাশে হাতিবাগান। আমার গন্তব্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে ঠিক অপোজিটে যাব, ঠিক ওই রাস্তাতেই আছে জয় মা কালীর মন্দির। 500 বছর পুরনো আগের মন্দির। চলুন আপনাদেরকে দেখিয়ে চলে এসেছি। এই পাড়ে এসে কয়েক পা হাঁটলেই মায়ের মন্দিরের সামনে পৌঁছে যাবে। আর মন্দিরের সামনে ফুলমালা, মায়ের জন্য ফল, সব কিছু কিন্তু একদম মন্দিরের সামনেই পাবেন। দেখতে পাচ্ছেন তো, সব ফল ফুল সব এখানেই রয়েছে। এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে আরজি করের দিকে। পৌঁছে গেছি একদম মায়ের মন্দিরের সামনেই। দেখুন মায়ের কি সুন্দর মূর্তি, তাই না? চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি। এখানে লেখা আছে জয় কালীবাড়ি শ্যামবাজার। এই গেট দিয়ে ঢুকেই ডান দিকেই মায়ের গর্ভগৃহর সামনেই পৌঁছে যাবে। গর্ভগৃহের বাঁদিকেই রয়েছে কালো খুব সুন্দর কষ্টি পাথরের একটা শিবলিঙ্গ, এছাড়া অনেক ফটো। সেখানে আদ্দামার ফটো আছে, ত্রিপতিনাথের ফটো আছে, এবং তার পাশেই রয়েছে মায়ের অপূর্ব সুন্দর বিগ্রহ। গর্ভগৃহে বিরাজ করছেন দুধ আলতা বেনারসি পরিহিতা, নানাবিধ অলঙ্কারে বিভূষিতা জয় মা কালী। অপূর্ব সুন্দর লাগছে মাকে। চলুন মন্দিরের ইতিহাসটা প্রথমে জেনে নিই। যশোরের জনৈক শ্রীযুক্ত লক্ষ্মী নারায়ণ ব্রহ্মচারী মুখার্জি, তার স্ত্রীর মৃত্যুর পর তার একমাত্র পুত্র গিরিশকে লালন পালন করার জন্য কলকাতার শোভাবাজারে তার মামা বাড়িতে রেখে ভারাক্রান্ত মন নিয়ে হাঁটতে হাঁটতে এই স্থানে এসে দেখেন চারিদিকে জঙ্গলের মাঝে এইখানে ছোট্ট একটি কুটিরে মা কালীর বিগ্রহ রয়েছে। মনের শান্তির জন্য মায়ের সামনে একটু বসেন, আর সেই সময় ওই মায়ের মন্দির থেকে পূজারী বেরিয়ে আসেন। ওনাকে দেখে সব জিজ্ঞাসা করেন। সব শুনে পূজারী ওনাকে বলেন, তুমি এখানেই থেকে যাও। এই শুনে লক্ষ্মীনারায়ণ রাজি হয়ে যায়। এরপর গিরিশ ব্রহ্মচারী বড় হয়ে তিনি পণ্ডিত হন এবং তিনি পুঁথিও রচনা করেছিলেন। আর লক্ষ্মীনারায়ণ ব্রহ্মচারীর অবর্তমানে তিনি মন্দিরের দায়িত্ব পান, আর তিনি তার বৃদ্ধ বয়স অবধি মন্দিরের মায়ের সেবা করছিলেন। কিন্তু একসময় শারীরিক জোর না পাওয়াতে তখন তিনি মেদিনীপুরের ঘাটালের নিবাসী আশু ভট্টাচার্যকে মন্দিরের পূজারী হিসাবে নিযুক্ত করেছিলেন। আচ্ছা, সেই সময় কিন্তু মায়ের ছোট মূর্তি পুজো হতো। তারপর এই মেদিনীপুর থেকেই মায়ের বড় বিগ্রহ আনা হয়, আর পুরনো মায়ের মূর্তিটি মায়ের বেদির নিচে পঞ্চমুণ্ড আসনের কাছে সংরক্ষিত করা আছে। আচ্ছা, 2018 সালের প্রথম দিকে দেবী মূর্তিতে অনেক জায়গায় ফাটল দেখা দেয়। বিধিমতে মায়ের এই মূর্তি রাখা উচিত নয় মনে করে কর্তৃপক্ষ নানা রকম বিধি নিয়ে আলোচনা করেন এবং পণ্ডিতদের রায়ও নেয়। কেরালার একজনের সঙ্গে যোগাযোগ করে ধাতুর মূর্তি তৈরি করার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু ধাতুর মূর্তি ভারী হয়ে যাবে। তাই পরে কনৌজের জাতক শ্রী শরৎ ত্রিপাঠী নামে একজনকে প্রস্তর মূর্তি তৈরি করার দায়িত্ব দেন। আর বলে দেওয়া হয় একটি গোটা পাথর দিয়ে মায়ের মূর্তি তৈরি করতে হবে,
আর মায়ের মুখশ্রী কিন্তু একই রকম রাখতে হবে। ঠিক সেই মতন 2018 সালের কালী পুজোর পরের দিন প্রতিপদ তিথিতে এই মূর্তি প্রতিষ্ঠা করা হয়। আর মা আজও নিত্য পূজিতা হয়ে আসছেন এই মন্দিরে। মন্দিরে ভোগ প্রসাদ পাওয়া যায় কিনা, মন্দির কখন খোলা বন্ধ এবং মন্দিরের পুজো কীভাবে দেবে, প্রত্যেকটি জিনিসই আপনাদেরকে এই পুরোহিত মশাইয়ের কাছে জানিয়ে দিচ্ছি। উনি কী বলছে? আচ্ছা, বলছি যে এইখানে মন্দির কখন খোলা বন্ধ হয় যদি একটু বলেন। মন্দির খোলা হয় সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত। আচ্ছা। এবং বিকেল 4টা থেকে রাতে 10টা পর্যন্ত। রাতে 10টা পর্যন্ত। আচ্ছা, এখানে 6টার সময় আরতি হয়, তখন একটু পুজো নেওয়াটা বন্ধ থাকে, আরতি চলা হয়ে গেলে তারপরে আবার আরতি হয়ে গেলে তারপরে আবার। আর ভোগ প্রসাদ পাওয়া যায় এখানে? প্রত্যেক দিনই মায়ের অন্নভোগ হয় এবং সেটা যিনি নেবেন বা যারা নেবেন তাদের অন্তত 2 থেকে 3টে দিন আগে বলে গিয়ে নামটা লিখিয়ে যেতে হয়। আচ্ছা। কারণ সব কিছুতে একটা জোগাড়ের ব্যাপার থাকে, সেই হিসেবে 2 থেকে 3টে দিন আগে আমরা বলি যে এসে নামটা লিখে দিই। আর এখানে কীরকম তার জন্য মানে প্রণামী দিতে হয়? দেখুন, ভোগের তো কখনো রেট হয় না, ভোগের যেটা মূল্য তার মনে হয় দেওয়া উচিত, হ্যাঁ সেটাই আমরা বলি। এখনও আমরা কোনো কথা বলি। ঠিক আছে, ধন্যবাদ। শুনতেই পেলেন, পুরোহিত মশাই বললেন যে এখানে যদি আপনারা ভোগ প্রসাদ পেতে চান, মায়ের ভোগ প্রসাদ পেতে চান, তাহলে 2 দিন আগে আপনারা বলে যাবেন কজন প্রসাদ নেবেন, সেই হিসাবে প্রসাদ বানানো হবে এবং প্রণামী হিসাবে আপনাদের যেটা মনে হয় সেটাই দেওয়া হবে। এখানে কোনো নির্দিষ্ট প্রণামী নেই। 6টা বাজে, এবারে মায়ের সন্ধে আরতি আরম্ভ হচ্ছে। চলুন আপনাদের দর্শন করিয়ে দিই।